হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো রিসেন্টলি দেখতেছি যাদের নতুন ফেসবুক পেজ আছে, তো অনেকের 20টা ফলোয়ার, অনেকের 30টা ফলোয়ার, অনেকের 100 বা 200। তো এই টাইপের ফলোয়ার নেওয়া পেজগুলো যেগুলো আছে, তো এগুলোতে আপনার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিওতে অ্যাডস চলতেছে এবং প্রত্যেকটা ভিডিওর ভিউজ যদি ধরি 20, 30 বা 100, 200 এরকম ভিউজ, কিন্তু ওই ভিডিওগুলোতে যে প্রিমিয়াম যে ভিডিও, যে বড় বড় পেজ থাকে, ওই পেজগুলোর মতন অ্যাডস চলতেছে। তো এই জিনিসটা আমি দেখে অ্যাকচুয়ালি খুব অবাক হইলাম। তারপরে বুঝতে পারলাম যে রিসেন্টলি ফেসবুক তাদের নতুন যে আপডেটটা নিয়ে আসছে, আর সেটা হচ্ছে এখন থেকে প্রত্যেকটা পেজের মধ্যে তারা এই অ্যাড অপশনটা চালু করেছে। প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে অ্যাড চলে। তো এখন কথা হচ্ছে যে এই অ্যাড কারা কারা পাবে। তো এই অ্যাড যাদের এখানে অলরেডি দিয়ে দিয়েছে, তো তাদের সেটিংসে গেলে আমরা খুব সহজে সেটা পেয়ে যাব। আর আরেকটা কথা হচ্ছে যে এই অ্যাডস দিয়ে কি আমরা ইনকাম করতে পারবো? হ্যাঁ, অবশ্যই এটা দিয়ে সম্ভব। আর যেটা করতে হবে, এই অ্যাডস এর যে টাকাগুলো সেটা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। জমা হলেও কিন্তু আপনারা এই সেটা যেটা করতে পারবেন না, এটা এখন তুলতে পারবেন না। এখন হচ্ছে আপনাদের জমা হতে থাকবে। পরবর্তীতে যখন আপনাদের এই পেজটা মনিটাইজেশন হয়ে যাবে, সকল ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের যেটা করতে পারবেন, এখান থেকে যে টাকাগুলো জমা হবে, তো সেগুলো আপনারা উইথড্র করতে পারবেন। তো আজকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাকচুয়ালি এই যাদের এখানে নতুন, তারা কিভাবে আপনাদের এই অ্যাডস অপশনটা অন করবেন, আপনাদের ভিডিওতে কিভাবে আপনারা অ্যাড নিয়ে আসবেন, তো সেটা আজকে দেখানোর চেষ্টা করব। তো সবাই আমার ভিডিওটি দেখুন আর আমার পেজটি লাইক করে দিন। নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন আর আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে। তো এখন চলে যাবো আমি আমার ফেসবুকে। তো ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি। এখানে আমার 826টা ফলোয়ার আছে। তো আমি এখন যেটা করব, আমার আইডি থেকে আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করবো যে আপনারা, আমি চলে আসলাম আমার পেজের মধ্যে, যেমন তানভীর ট্যাগ, এটা আমার পেজ। সো এই পেজটার মধ্যে যখন চলে আসলাম, তো এখানে দেখেন 140টা লাইকস এবং হচ্ছে গিয়ে 222টা ফলোয়ার্স। তো এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়, কারণ আমরা জানি ফেসবুকে অ্যাডস চালু হওয়ার জন্য কিন্তু আপনাদের 5,000 ফলোয়ার্স প্লাস হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হয়। তবে কিন্তু ফেসবুকের ভিডিওতে ইনস্ট্রিম অ্যাড বা মনিটাইজেশন যে অপশনটা, সেটা কিন্তু চালু হয়। আর তখনই কিন্তু ফেসবুকের ভিডিওতে আপনাদের অ্যাড চালু হয়। কিন্তু রিসেন্টলি ফেসবুক তাদের নতুন আপডেটের মধ্যে যেটা করেছে, সেটা হচ্ছে আপনার প্রত্যেকের যাদের ফেসবুক পেজ রয়েছে, তো সবার ফেসবুক পেজ যতই ফলোয়ার হোক না কেন, তাদের সবার পেজের মধ্যে আপনাদের ইনস্ট্রিম অ্যাড যেটা, তো সেই ইনস্ট্রিম অ্যাড চালুর অপশনটা দিয়ে দিয়েছে। তো এখন থেকে কিন্তু ইচ্ছা করলে সকলের ভিডিওতে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডটা চালু হবে। তো তার জন্য যেটা করতে হবে, আপনাকে অবশ্যই সেটিংস থেকে সেটাকে অন করে দিতে হবে। তো আমি চলে আসলাম দেখেন এখানে একটা ভিডিওতে, আর আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমার মাত্র ফলোয়ার হচ্ছে 222টা। সো এই 222টা ফলোয়ার দিয়ে কীভাবে আমি আমার ভিডিওতে ইনস্ট্রিম অ্যাড অপশনটা চালু করেছি, তো সেটা দেখাবো। তো তার জন্য সবার আগে আমি চলে গেলাম আমার একটা ভিডিওতে। তো দেখেন, আমি একটা জীবন্ত লাশ, এই গানটার ভিউজ হচ্ছে 272টা এবং লাইক হচ্ছে 20টা। তো আমি এই গানটা যদি প্লে করি তাহলে দেখতে পাবো। তো দেখেন, এটা আমাদের অলরেডি অ্যাড চলে আসছে। তো এটা স্কিপ করলে কিন্তু চলে গেছে, নিচে আমার ইনস্ট্রিম অ্যাড রয়েছে। তো সেম ভাবে যদি আমি আরেকটা ভিডিওতে প্লে করি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে যে ভিডিওগুলো আপনাদের অ্যাকচুয়ালি ভালো দেখতে, সুন্দর, ক্লিয়ার, তো এই ভিডিওগুলোতে কিন্তু আপনাদের ইনস্ট্রিম অ্যাডটা চালু হয়ে যায়। তো আমি কিভাবে এটা চালু করলাম, তো সেটা করে দেখার জন্য আপনাকে চলে আসলাম, আমি আমার ফেসবুক পেজে চলে যাব। তো ফেসবুক পেজে আমি চলে আসলাম, দেখলেন আমার ফেসবুক পেজে চলে আসছি। তো দেখেন, আমি আমার ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম। সো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সো ফেসবুক পেজে আসার পর আমরা চলে আসবো এইখানে, ক্লিক করে প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা যেটা করব, চলে আসবো এখান থেকে নিচের দিকে সেটিংসে চলে আসবো, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আমরা আবার সেটিংসে ক্লিক করব। তো আবার সেটিংসে যখন আমরা ক্লিক করব, তখন এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা যেটা করবো, একটু নিচের দিকে চলে আসবো। সো একটু নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে যেটা করতে পারবো, দেখেন শো অ্যাডস অন মাই ভিডিওস। তো এটা যদি আমি অ্যাকচুয়ালি অন করে দিই, তাহলে এখানে নিচে কি লেখা আছে দেখেন, হোয়েন দিস ইজ অন ইউর ইলিগাল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাডস, ইফ ইউ টার্ন অফ দিস সেটিংস অ্যাডস উইল নো লঙ্গার বি প্লেসড অন ইউর ভিডিওস। তো
তো আমি এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে যদি আমি এই অপশনটা অন করে দেই তাহলে আমার যে ভিডিওগুলো পাবলিক, তো প্রত্যেকটা পাবলিক ভিডিওতে এখানে অ্যাডস শো করবে। আবার এটা যদি অফ করে দিই তাহলে সেই অ্যাডসটা বন্ধ হয়ে যাবে। তো যারা অ্যাকচুয়ালি আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই অ্যাডস অপশনটা চালু করতে চান, তো তাদের জন্য অবশ্যই আপনাদেরকে এই সেটিংসে এসে ফেসবুক পেজের শো অ্যাডস অন মাই ভিডিওস, সো এই অপশনটাকে অন করে দিতে হবে। তো আপনারা যখন এই অপশনটা অন করে দিবেন তখন কিন্তু আপনাদের ভিডিওতে এইভাবে অ্যাডস চালু হওয়া শুরু করবে। তো বন্ধু এই ছিল মূলত ট্রিক্সটি। আশা করছি আপনারা এই প্রসেসটি ইউজ করে প্রত্যেকের ভিডিওতে এখন থেকে অ্যাডস চালু করতে পারবেন এবং আপনারা আপনাদের ভিডিও থেকে খুব সহজেই আর্ন করতে পারবেন। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আর ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।